আজকের বিশ্বজগতের বার্তা, যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও, তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে। তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে দেখো, তোমার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি হচ্ছে। তোমার ভাগ্য উত্থিত হবে। আমার শক্তি তোমার চারপাশে ঘুরছে। একজন দেবদূত স্বর্গ থেকে মানব রূপে আসছেন। তুমি তোমার জীবনে তোমার কলম দিয়ে যা লিখেছ তা তোমার ভাগ্যে পরিণত হবে। তোমার হাত এত শক্তিশালী হবে যে সৌভাগ্যের রেখা দৃশ্যমান হতে চলেছে। আমার বাচ্চারা, সর্বশক্তিমান ঈশ্বর সোনালী পদক্ষেপে তোমার ভাগ্য লিখছেন। তুমি অনেক সংগ্রাম করেছ। সংগ্রামের সেই দরজা বন্ধ হয়ে গেছে। তুমি অনেক কষ্ট করেছ। এসো, সেই দরজাও বন্ধ হয়ে গেছে। এটাই ফল পাওয়ার মুহূর্ত। এটাই সেই সময় যখন তুমি নিজের স্রষ্টা হও। এগিয়ে যাও। এমন কেউ আছে যে ক্রমাগত তোমার জীবনে প্রবেশ করতে চায়। এমন কেউ আছে যে তোমার জন্য আকুল। তোমার শত্রুদের একজন এখন তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে। তোমার পদক্ষেপ কেন টলছে? তুমি যে সিদ্ধান্ত নিয়েছ, যার ফলাফল এখন তোমার সামনে আসছে। এখন ভয় পেও না, ভয় পেও না। অনেক দিন ধরে যে সমস্যাগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল, এখন সেই ঝামেলা শেষ হওয়ার সময় এসেছে। তুমি চিন্তিত। তোমার সময় খুবই মূল্যবান। তোমার মূল্য বুঝো, আমার সন্তান। তোমার মধ্যে বিশেষ কিছু আছে। তুমি এই বার্তাটি শুনতে পেয়ে অত্যন্ত ভাগ্যবান। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে আমার প্রিয়, একটি সুন্দর সুসংবাদ এসেছে। অভিনন্দন, তোমার সময় বদলে যেতে চলেছে। তোমার কর্মের শুভ ফল পাওয়ার সময় এসেছে। তুমি তোমার ভাগ পাবে। তুমি যে সমস্ত সুখ লিখেছ, আমি অবশ্যই সেই সুখ তোমাকে পৌঁছে দেব। এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজ ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কর্মের দিকে এক ধাপ এগিয়ে যাও। তোমার ভাগ্য সোনার কলম দিয়ে নির্ধারিত হবে। পরম পিতা ঈশ্বর তোমার ভাগ্য লিখছেন। এই সময়টি অত্যন্ত গুরুতর, কারণ এটি ইতিবাচক শক্তির তোমার জীবনে প্রবেশের সময়। এখন তুমি নেতিবাচক সন্দেহ থেকে দূরে সরে যাচ্ছ। তুমি পবিত্র হয়ে উঠছ। তুমি পবিত্র হয়ে উঠছ। অথবা এটি তোমার উপর আধিপত্য বিস্তার করছে। আমার সন্তান, এটি গ্রহণ করো। পুণ্যবান আত্মারা এক অজানা রূপে তোমার সাথে সংযুক্ত হবে। তারা তোমাকে সাহায্য করবে, তোমাকে দিক নির্দেশনা দেবে। যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে, তা এখন তোমার কাছে পৌঁছাবে। এটাই ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক সিদ্ধান্ত। দেখো আমার প্রিয়, তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সামনে থেকে সূর্যের আলোর মতো ডাকছে। তোমার মনের সমস্ত অস্থিরতার অনুভূতি কমে যাবে। তুমি অত্যন্ত ভাগ্যবান। ব্রহ্মা এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চান যে এখন তোমার জীবনের বাধা এবং জটিলতা খুব সহজেই দূর হবে। আমার সন্তান, তোমার সামনে কিছু একটা আসতে চলেছে। এটাকে উপেক্ষা করো না। তোমার জীবনে একটি সত্য প্রবেশ করছে। তুমি ভেতর থেকে পরিবর্তন অনুভব করবে। তুমি যা বলো তাই করো। তুমি এটা প্রমাণ করেছ। যদি কেউ তোমাকে খুঁজছে, তাহলে কেউ তোমার ভাগ্য পরিবর্তনের জন্য তোমাকে কিছু বলতে চায়। তুমি ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত। তোমার অস্থিরতা বোধগম্য, কারণ তুমি সংগ্রাম করো, তাই তুমি মহান ফলাফল কামনা করো। সময় এসেছে যখন তোমার সেই দিকে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায়। তুমি ঐশ্বরিক শক্তির আশীর্বাদ পাচ্ছ। হে পরম পিতা ঈশ্বর তোমার উপর বর্ষণ করছেন। তুমি অনেক দূর যেতে যাচ্ছ। তুমি বিরাট সাফল্য অর্জন করতে যাচ্ছ। এখন ভয় পেও না, থামিও না আমার প্রিয়। তুমি অনেক দূরে যাবে এবং অনেক সফল হবে। তোমার জীবনে সুখী থেকো আমার সন্তান। তুমি তোমার দিকে সুখ আকর্ষণ করবে। তুমি তা করতে সক্ষম হবে। তুমি যা স্বপ্ন দেখো তা বাস্তবায়িত করার ক্ষমতা তোমার আছে। এটা ভুলে যেও না। তুমি অমূল্য। তোমার ভেতরে শক্তি আছে। তুমি সুন্দর, তুমি সেরা। তোমার কর্ম অত্যন্ত উচ্চ এবং মহান। এজন্যই তুমি সফল এবং ভবিষ্যতেও তুমি খুব সফল হতে যাচ্ছ। দেখো তোমার জন্য কত সুন্দর চিত্র তৈরি হচ্ছে।
তুমি সম্পদ আকর্ষণ করছো, তুমি শক্তি আকর্ষণ করছো, আমার সন্তান। সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে, সবাই তোমার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইবে। তুমি কিছুক্ষণের মধ্যেই সম্পদের অভাবযুক্ত শান্তি পেয়ে যাবে। যা কিছুর অভাব আছে তা পূরণ হবে, তুমি উন্নতি করবে এবং অনেক উচ্চতায় পৌঁছাবে। তোমাকে দেখে সবাই অবাক হবে, তোমার ভাগ্য সোনার কলম দিয়ে বদলে যাবে। সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য গঠন করছেন। তুমি যাই ভাবো না কেন, তুমি যা কিছু ভালো ভাবো না কেন, তুমি সেই ভালো জীবনধারা পাবে। এখন তুমি বন্ধু পাবে, কোন বাধা আসবে না, কোন সংকট, কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না। এখন তোমার জীবনে সুখ আসছে, তুমি সক্ষম, কিন্তু তুমি তোমার ভেতরে আরও সক্ষম হয়ে উঠছো আমার সন্তান। এখন প্রতিটি সমস্যা, প্রতিটি সংকট, প্রতিটি দুঃখ তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে। তোমাকে কষ্ট দিয়েছিল সে এখন তোমার পায়ে মাথা নত করবে। যে তোমার থেকে অনেক দূরে ছিল সে তোমার কাছে আসতে আকুল হবে আমার সন্তান। এই সময়টা খুব অনন্য, দিন বদলে যাচ্ছে, সুখের সময় আসতে চলেছে। যে তোমাকে ছেড়ে চলে গেছে সেও তোমার কাছে আসছে, এমন একজন যাকে তুমি ভালোবাসো। তুমি আলাদা হয়ে গেছো, তুমি আবার তোমার সাথে দেখা করবে। তোমার ব্যবহারিক জীবন এত উপভোগ্য হবে, মানুষ তোমার মতো হয়ে উঠতে দেখবে এবং কল্পনা করবে আমার সন্তান। তুমি চারদিক থেকে নতুন পথ দেখতে পাবে, তুমি যে কোনো কাজেই চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। তোমার পরীক্ষার সময় কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেছে, এটি পাওয়ার উপযুক্ত সময়। ফল হৃদয় দিয়ে শান্ত থাকো, শান্ত হও। দেখো তোমার সাথে যা ঘটছে তা সবচেয়ে ভালো, এগিয়ে যাও, খুশি থাকো। তোমার সময় মূল্যবান, তুমিও মূল্যবান। তোমার সময়ের মূল্য বোঝো, সফল হও, সমালোচনা এড়িয়ে চলো। হঠাৎ করেই একটা বড় ঘটনা ঘটবে আমার বাচ্চা, এই বার্তা তোমাকে জানানো হয়নি। তোমার উপর বিশ্ব ব্রহ্মাণ্ডের আশীর্বাদ এত বেশি বর্ষিত হয়েছে, তুমি এখন তোমার যাত্রায় অনেক দূরে যাবে। তোমার মনে যা ইচ্ছা ছিল ধীরে ধীরে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় সেই ইচ্ছা পূরণ হতে শুরু করবে। তোমার সময় নষ্ট করে এমন জিনিসগুলিতে জড়িয়ে পড়া বন্ধ করো এবং তাঁর করুণার আশীর্বাদ তোমার উপর। আমার বাচ্চা, এই শক্তি, এই শক্তি, এই আশীর্বাদ বহন করো। দিন বদলে যাবে, অবস্থা বদলে যাবে, সুখ তোমার জীবনে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে। নতুন শক্তি, নতুন শক্তি নিয়ে তোমার জীবনে এগিয়ে যাও। কখন তুমি অনেক কিছু পেতে যাচ্ছ, তুমি অনেক কিছু পেতে যাচ্ছ। হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে, কোন শুভ ঘটনা ঘটবে। তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বৃদ্ধি পাবে, তুমি সূর্যের মতো জ্বলজ্বল করবে, তোমার জীবন হঠাৎ আলোকিত হবে। আমার প্রিয়, যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক মহাজাগতিক বার্তাটি চলে যাচ্ছে, আমার প্রিয়, এটা কোন কাকতালীয় ঘটনা নয়। আমার ইচ্ছা যে তুমি তোমার দিকে শক্তি আকর্ষণ করছো। স্বর্গ থেকে একজন দেবদূত আসছেন, শুধু তোমার জন্য প্রস্তুত থাকো। এই মাসে তুমি একটি সফল যাত্রা সম্পন্ন করতে যাচ্ছ, কারণ এমন কিছু ঘটবে যা হঠাৎ তোমাকে অবাক করে দেবে। এই বার্তা তোমার জীবন বদলে দেবে আমার সন্তান। এটা ঐশ্বরিক, অতিপ্রাকৃত, শক্তিশালী। জীবন পরিবর্তন করতে পারে এমন কিছু শক্তি আছে যা তোমার সামনে আসতে চলেছে। তুমি কিছু ত্রুটি দেখেছ, সেগুলো তোমার অবচেতন মনে স্থির হয়ে গেছে। তুমি কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছো যা তুমি ভুলতে পারছো না, কিন্তু এখন সময় বদলে গেছে। তোমার জন্য দূরে কোথাও একটি শক্তি প্রকাশিত হচ্ছে। তুমি আমার আশীর্বাদ পেতে চলেছে। এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। এখন তুমি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে। প্রতিটি প্রতিকূলতায় তোমার কাছে দুটি বিকল্প থাকবে। তুমি আর্থিক অগ্রগতিতে পরিপূর্ণ হবে। এটা সম্ভব যে কিছু লোক তোমার সাথে খারাপ ব্যবহার করে, তবুও তোমার উচিত সবাইকে ক্ষমা করে তোমার জীবনে এগিয়ে যাওয়া। আমার শক্তি, আমার আশীর্বাদ তোমার সাথে আছে। তুমি আমার এই বার্তা শুনে অত্যন্ত ভাগ্যবান। ব্রহ্মা তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চান। এমন একটি শক্তি আছে যা তোমার সাথে চলছে, এমন একটি শক্তি যার সাথে ঈশান তোমার সাথে কথা বলতে আগ্রহী। যখনই তুমি বিপথে যাও, একটি শক্তি তোমাকে দিক নির্দেশনা দেখানোর চেষ্টা করে, তা গ্রহণ করো। আতঙ্কিত হও না, কিছু লক্ষণ তোমার কাছে পৌঁছায়। তোমার মন শান্ত রাখো, তোমার হৃদয় খুব নরম। তুমি ভয় পাও, যখনই কিছু ঘটে তুমি তা অন্যদের কাছে বলো। তুমি প্রায়শই অন্যদের অন্ধভাবে বিশ্বাস করো, এই কারণেই তুমি কষ্ট পাও, তোমাকে সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু এখন দেখো আমার সন্তান, জীবন কিভাবে সুখী হতে চলেছে। তোমার সমস্যা যাগুলি তোমার জীবন থেকে চলে যেতে চলেছে, সুখের ভোর আসবে, তুমি সূর্যের মতো জ্বলে উঠবে।
যা তোমার ভাগ্যে নেই, তাও ঈশ্বর তোমার ভাগ্যে সোনার কলম দিয়ে লিখছেন। তুমি প্রতিটি দুঃখ, প্রতিটি বাধা, প্রতিটি কাটা থেকে মুক্তি পাচ্ছ, সমস্যাগুলি কেটে যাচ্ছে। এসো আমার সন্তান, আমি তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাব। তোমার ভাগ্য এখন সম্পূর্ণ। আমি আমার বার্তার মাধ্যমে বিশ্বকে বলতে চাই যে তোমার জীবনে এখন সুখের দিন শুরু হচ্ছে, কারণ শীঘ্রই তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে। যে তোমাকে প্রতারণা করেছে, যে প্রতারণা করে তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়েছে, সে সবই রাতারাতি তোমার কাছে ফিরে আসবে। তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যত প্রার্থনাই করো না কেন, তুমি এখন সবকিছুই পাবে। আজ আমি তোমাকে বলতে যাচ্ছি, আমার প্রিয়, আমার ক্ষমতা অনুভব করো। তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। তুমি যা চাও তার চেয়ে বেশি পাবে। সমস্যা দূর হচ্ছে। তুমি শান্তি অনুভব করবে। আজকাল তোমার সুস্বাস্থ্য থাকবে। অর্থের অভাব তোমাকে বিরক্ত করবে। তুমি এখন তোমার চাওয়া জীবন পাবে, কিন্তু তুমি সমস্যা থেকে দূরে থাকবে। সাফল্যের দরজা তোমার জন্য খুলে যাবে। এগিয়ে যাও আমার প্রিয়। পথ সহজ, সরল। তোমার স্বভাব এত ভালো যে এখন তুমি তোমার কাজের খুব উপযুক্ত ফল পেতে যাচ্ছ। মহাবিশ্বের শক্তি তোমাকে কিছু দিচ্ছে, তা গ্রহণ করো। আমি আমার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চাই, এটা স্মরণীয় হতে চলেছে, এটা তোমার জন্য সর্বোত্তম হবে। তুমি আজ অনেক কিছু অর্জন করবে। তুমি যে সমস্ত প্রচেষ্টা এবং সংগ্রাম করেছ তার ফল পাবে। আমার সন্তান, তুমি একজন ঐশ্বরিক আত্মা। তুমি একজন পবিত্র আত্মা। তোমার হৃদয় খুবই নরম এবং তোমার মন খুবই পবিত্র। তুমি কারো মন্দকে ভয় পাও। তুমি কারো জন্য বাধা সৃষ্টি করো না। সেই জন্যই সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার জন্য দরজার পর দরজা খুলে দিচ্ছেন। শীঘ্রই তুমি কিছু ঐশ্বরিক দরজা খোলার অভিজ্ঞতা পাবে। তোমার উপর অর্থের বর্ষণ হবে। যে সমস্যা নিয়ে তুমি অনেক দিন ধরে লড়াই করে আসছিলে তা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে। দ্বিধা ছাড়াই তোমার কর্মের উপর মনোযোগ দাও। ফলাফল নিয়ে চিন্তা করো না। প্রতিটি কর্ম তোমাকে শুভ ফল দেবে। শীঘ্রই তোমার নষ্ট কাজও সম্পন্ন হতে শুরু করবে। শীঘ্রই তোমার জীবন আনন্দে ভরে উঠবে। তুমি এমন কিছু অর্জন করতে সক্ষম হবে যা তোমার নেই। আমার সন্তান, আমি তোমাকে তোমার জীবনের প্রতিটি অভাব সম্পর্কে বলছি, এবং ফেরেশতারা তোমাকে বলতে চান যে তারা সত্যের সাথে সম্পর্কিত অপরাধ বোধ বা ভয়ের সাথে লড়াই করছে। এটা সম্ভব যে তারা অনেক দিন ধরে তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছে, কোন খারাপ উদ্দেশ্য নিয়ে নয়, বরং কারণ তারা তাদের অনুভূতির মুখোমুখি হতে বা তাদের কর্মের পরিণতি ভোগ করতে প্রস্তুত ছিল না। হয়তো তারা অনেক দিন ধরে তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছে। ফেরেশতারা সেই ব্যক্তিকে এই লুকানো অনুভূতির মুখোমুখি হতে নির্দেশনা দিচ্ছেন এবং তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করছেন যে এখনই মুখোমুখি হওয়ার সময়। ফেরেশতারা আপনাকে বলছেন যে তৃতীয় পক্ষ আপনাকে যাই ভাগ করে নিয়েছে বা প্রভাবিত করেছে তা সত্য প্রকাশ করার জন্য। এখানে উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয়। ফেরেশতারা চান যে আপনি বুঝতে পারেন যে ক্ষমা এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। আপনার ব্যক্তি যে সত্য প্রকাশ করেছেন তা শুনতে কঠিন হোক বা স্বস্তির কারণ হোক না কেন, খোলা হৃদয়ে তা গ্রহণ করা গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে তৈরি হওয়া রাগ, ভয় বা বিরক্তি ত্যাগ করতে ব্যক্তিকে সাহায্য করা। ফেরেশতারা আপনাকে এমন এক করুণার জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি বুঝতে পারবেন যে আমরা সবাই মানুষ এবং কখনো কখনো আমরা সকলেই ভয়ের কারণে জিনিসগুলিকে ধরে রাখি অথবা ভুল করি। যখন আপনার সেই পুরানো শক্তিগুলি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, তখন তৃতীয় পক্ষের ভূমিকা, যদিও এটি বিঘ্নজনক বলে মনে হতে পারে, এটিও একটি পরিকল্পনার অংশ। ফেরেশতারা চান তুমি একটু সাবধান থাকো। কিছু শত্রু তোমার উপর নজর রাখছে, কিন্তু একই সাথে অসংখ্য বন্ধুও তোমার সাথে যুক্ত। অনেকেই তোমার নির্দোষতার দিকে তাকিয়ে আছে। তুমি বিশেষ কিছু, তোমার আত্মা খুবই পবিত্র। তোমার ভেতরে এমন কিছু বিশেষ গুণ আছে যার কারণে তোমার মহাবিশ্বে ছড়িয়ে পড়ছে। তুমি সহজে মানুষকে বিশ্বাস করো না, কিন্তু আমার প্রিয়, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবো। তুমি তোমার কাজের ফল পাচ্ছ। তোমার ভালো গুণাবলীর কারণে তোমার ভেতরে অনেক গুণাবলী পূর্ণ হচ্ছে। এখন তুমি যে কাজই করো না কেন, তুমি সফল হবে। তুমি যেখানেই যাও না কেন, তোমার সাথে ভালোই ঘটবে।
আমার প্রিয়, এখন খুব বেশি চিন্তা করো না। কেউ পিছিয়ে থাকবে না। সমস্যার সমাধান হবে। হাসির সময় এসেছে। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার ভাগ্য উজ্জ্বল হবে। তোমাকে শুধু একটি কাজ করতে হবে। আগামী মাসে দুটি ভালো সুযোগ তোমার সামনে আসবে। একটি বেছে নাও এবং সেই কাজ তোমার ভাগ্য বদলে দেবে। এখন পর্যন্ত তোমার সাথে যা ঘটেনি তা এখন ঘটবে। হঠাৎ তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে। কেউ আসছে। আমার প্রিয়, হঠাৎ তোমার জীবনে খুব ভালো খবর আসতে চলেছে। একটি চিন্তা তোমার উপর আধিপত্য বিস্তার করছিল। তুমি ভেবেছিলে যে তোমার জীবন কেমন হবে তা তুমি জানো না, কিন্তু সোনার কলম দিয়ে সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য গঠন করছেন। এখন তুমি ইতিবাচক শক্তির বৃত্তে আসতে পারো। নেতিবাচক শক্তি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তুমি একজন পবিত্র আত্মা, অনেক গুণে পরিপূর্ণ। এই সত্যটি মেনে নাও যে তুমি যে কাজই করো না কেন তাতে তুমি পূর্ণ সাফল্য পাবে। তুমি সেই সুখ পাবে যা থেকে তুমি এতদিন বঞ্চিত ছিলে। ঐশ্বরিক উপায়ে তুমি সেই সুখ পাবে। কিছু শক্তি তোমার সাথে যোগ দিচ্ছে। তোমার ভবিষ্যৎ সূর্যের আলোর মতো সোনালী। আমার প্রিয়, তোমার অস্থির মন এখন শান্ত হতে চলেছে। তুমি তোমার হৃদয়ে আনন্দ অনুভব করবে। তোমার মনে যে চিন্তা আসছে তা ঈশ্বরের দ্বারা প্রেরিত হচ্ছে। হঠাৎ করেই তোমার জীবন সুখে ভরে যাবে। তুমি সৌভাগ্য পেতে চলেছে। তুমি যে সাফল্যের দিন চেয়েছিলে তা তোমার চোখের সামনে আসবে। ধীরে ধীরে তুমি জীবনে প্রচুর পরিমাণে সেই জিনিসগুলি পাবে যা তুমি অনেক দিন ধরে অনুভব করতে চেয়েছিলে। দুঃখের মেঘ এখন সরে গেছে। তুমি ক্লান্ত বোধ করবে না। তুমি এগিয়ে যেতে থাকবে। তোমার জীবন উৎসাহে পূর্ণ হবে। তুমি এখন যা চাও তা পাবে। আমার প্রিয়, তুমি সমৃদ্ধি অর্জন করছো। এখন তোমার পথে কোনো অভাব, কোনো বাধা আসবে না। তুমি সমস্যা থেকে মুক্তি পাচ্ছ, আমার সন্তান। তুমি তোমার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করছো। দেখো, এখন তুমি শুরু থেকেই যেমনটা কল্পনা করেছিলে তেমনই হবে। এখন তুমি সম্পদ পাবে, তুমি সুখ পাবে, তুমি জাঁকজমক পাবে, তুমি সমৃদ্ধি পাবে। দেখো সবকিছু কত ভালো হতে চলেছে। তোমার ভাগ্য নিয়েও এখনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। মহাবিশ্বের শক্তি তোমাকে প্রতিটি কাজে সহায়তা করবে। পথে যেখানেই বাধা থাকবে, বাধাগুলি অদৃশ্য হতে থাকবে। যখন অন্ধকার দেখা যাবে, তখন এক মুহূর্তের জন্য ঈশ্বরকে স্মরণ করো। পথ খুলে যাবে। তুমি ঐশ্বরিক সাফল্য পাবে, তুমি ঐশ্বরিক উপহার পাবে। জীবন আনন্দময় হয়ে উঠবে। মানুষ বস্তুগত সুখ অর্জনের জন্য এত কঠোর পরিশ্রম করে। কম পরিশ্রমেও তুমি প্রচুর ফল পাবে। এক মুহূর্তের জন্য নিজেকে একা মনে করো না। যে শক্তি তোমার সাথে দিনরাত হাঁটছে, সে তোমাকে সহায়তা করছে। তোমাকে দিক নির্দেশনা দেখানো হচ্ছে। তুমি এগিয়ে যাও, তুমি অনেক দূরে যাবে। এই যাত্রা খুব সুন্দর হতে চলেছে। তোমার সুন্দর জীবন সমস্যা এবং বাধা থেকে মুক্ত। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাও। তুমি প্রতিটি কাজে জয়ী হবে। তুমি এগিয়ে যাও আমার প্রিয়, আমার শক্তি তোমার সাথে আছে। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায়। আমি তোমাকে কিছু বলতে এসেছি। আমার কথা মনোযোগ দিয়ে শুনো। জীবনে তোমার দুটি বিকল্প থাকবে। দুটোই অত্যন্ত উপকারী। আমার প্রিয়, মন্তব্যে লিখে তোমার সম্মতি প্রকাশ করো। আর এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।